লোকদেরকে দিয়ে একটা পিটানি দিয়েছিল না, পেছনে সব মানরের মতো লাল হয়ে গেছে। গোপালগঞ্জ থেকে ওই সময় কেউ ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি খাওয়া খেয়েছি! এই কারণে এখন আর কেউ উস্কানিতে পা দিতে চায় না। তারপরেও কিছু আছে যারা বাপ-দাদার অবৈধ সন্তান, এরা দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করছে এবং করবে। আমরা যুগে যুগে দেখেছি যারা বিশৃঙ্খলা তৈরি করে এদের কিন্তু জন্মে সমস্যা আছে। এটা সালেহ সাল্লামের জামানায় ছিল, যারা জন্মে সমস্যা তারা দেশে বিশৃঙ্খলা করত। এটা যদি হাজার হাজার বছর আগে করে থাকে, এখন এরকম মানুষ নেই। এই জন্য আপনি উস্কানিতে পা দেবেন না। কার উস্কানিতে পা দিয়ে আপনি এরকম লাফান? সারা পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিল, 350 জন এমপি একবারে পালিয়ে যায়, আমি কোনোদিন দেখিও নি, শুনিও নি। এবার দেখলাম, এ কথা বলছেন না কেন? যেখানে 350 এমপি পালিয়ে চলে গেছে, সেখানে আপনি একটা সিঙ্গাড়া পেয়ে লাফান, নাকি গোপালগঞ্জের মতো পেছনে এরকম লাল করা লাগবে? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেশে এসে আজকেও দুর্নাথ সকালবেলা ষড়যন্ত্র হয়েছিল, পারে নাই। বিভিন্ন জিনিসকে দিয়ে উনি চেষ্টা চালাচ্ছে এক জায়গায় করার। এক জায়গায় হতে পারবেন কি করে? এদেশের মানুষ এখন সব এক। কারণ 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই কম বেশি মজলুম, কথা বলেন না কেন? দেশের জন্য সব এখন আমরা এক হয়ে গেছি। আর যাই হোক, এদেশে কোন জালেম আর চেয়ারে বসতে পারবে না। যে করে যা করে করুক গা, কিন্তু জালেম আসতে পারবে না, এটা খায় না। দরকার হয় তালিকা করে টাঙিয়ে দেবেন মোড়ে মোড়ে। যারা এতদিন জুলুম করেছে 15.5 বছরে, ওরা যারা এলাকায় ঢুকতেও না পারে। কথা বলেন না কেন? আপনি মায়া দেখাতে যাবেন, আপনি কি মায়া আল্লাহর চাইতে বেশি? আল্লাহ জালেমদেরকে ঘৃণা করে। এই জন্য জালেমদের প্রতি এখন যদি কেউ সহানুভূতি দেখায়, সে যেন মাজলুমের উপরে অবিচার করে। আল্লাহ, আপনিও কিন্তু টার্গেটে পড়ে যাবেন আল্লাহর মামলায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুত। কোন সূরা? আনকাবুত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা, মাত্র একটা আয়াত পড়েছি। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে তাফসীর আকারে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ বলেন তেলাওয়াত করো। এই আদেশ কার? আল্লাহ। তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা, যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে হে নবী, মিনাল কিতাবি, কিতাব আকারে, কিতাব আকারে যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে, এটা তেলাওয়াত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগে আল্লাহ শেষে দিয়েছেন ওয়াকিমিস সালাত, তেলাওয়াত করলেই হবে না, নামাজ কায়েম করো। যা পড়ো ওইটা দিয়ে নামাজ কায়েম করো। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা অবশ্যই আল্লাহর বড় জিকির। কার জিকির? আল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ভালো করে জানে তোমরা যা করো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাই। আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন উতলু, তেলাওয়াত করো। তাহলে আদেশটা ফরজ। বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ আসবে এটা কি? ফরজ। আরো জোরে বলেন ফরজ। ওরা কোরআন শরীফে আল্লাহ আদেশ দিয়েছেন 500, তার ভেতরে এটা একটা। তাহলে আমাদের এখন মেনে নেওয়া দরকার। 500 যদি আমরা নাও মানতে পারি, অন্তত আজকে যেহেতু এটা জানলাম যে আল্লাহর নির্দেশ, এটা আমাদের জন্য নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, ওয়াজিব না, ফরজ। কি? ফরজ। প্রথম নম্বরে আল্লাহ বলেন তেলাওয়াত করো। কি করবা? মা উহিয়া ইলাইকা, যেটা ওহী করা হয়েছে তোমার প্রতি। আর আমরা সবাই জানি আল্লাহর নবীর প্রতি আল্লাহ পাক যেটা ওহী করেছে তার নাম কোরআন শরীফ। কথা বলেন না? প্রশ্ন আসতে পারে, এর আগেও তো কিতাব ছিল, ছিল, কিন্তু ওইগুলো সব এখন ডিলিট হয়ে গেছে। একটা এখন আর কার্যকারী নেই। যতগুলো কিতাব আল্লাহ দিয়েছিলেন, বড় কিতাব 4 খানা, ছোট 100 খানা, সব এখন বাদ, শুধু কোরআন।
রব্বুল আলামিন বলেন, এইটা আমি এমনি দেইনি, যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীকে সর্বশেষ জানিয়েছিলাম, ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াতে আছে, স্মরণ করো হে নবী ওই সময়ের কথা যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই যে তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি, তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি, তোমাদের পরবর্তীতে যেই নবী আসবে ওই নবীর প্রতি তোমাদের এই কিতাবের সাক্ষী আর হিকমত মানে এই বিশেষ জ্ঞানের আলোকে তার প্রতি তোমরা ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শুধু ঈমান আনবে, বিশ্বাস করবে না, তাকে তোমরা সাহায্য করবে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান আনা, সাহায্য করা, এটা পর্যন্ত তোমরা মানো কিনা? প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে সাক্ষী থাকলাম। তোমরা যে কথা বললে প্রত্যেক নবী জীবনের শেষ কথা এইটাই বলেছিল, আমাদের কিতাব, আমাদের উপরে আল্লাহ যে ওহী দিয়েছে, ওহীর আলোকে এবং বিশেষ জ্ঞান দিয়েছে আমাদেরকে হিকমত, এর আলোকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী এই কথা স্বীকার করেছে যে আমরা বিশ্ব নবীর প্রতি ঈমান আনলাম, তাকে সাহায্য করব। সর্বশেষ যিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি নবীর প্রতি ঈমান এনে তাকে সাহায্য করবে, মানে তার পায়ে রেখে যাওয়া যে দ্বীন আছে ইসলাম, এটার জন্য তিনি কাজ করবেন, সাহায্য করবেন। ঈসা নবীর ধর্মের নাম নিয়ে আজ যারা 230 কোটি খ্রিস্টান দাবি করে, তারা ঈসা নবীকে তারা ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনাদের তো বিবেক আছে, যে তো রেকর্ড হচ্ছে বিভিন্ন ভাষা, এটা ছড়াবে। খ্রিস্টান যারা আছেন তাদেরকে বলছি, আমি আপনাকে মুসলমান হতে বলি না, জোর নেই আমাদের ধর্মে, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন, কিন্তু আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে, একটু কাজে লাগান। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৮০ আর ৮২, ৮১, ৮২ তিনটা আয়াত একটু পড়েন, একটু বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি যে ভাষা আছে পড়েন আপনার ভাষায়। আপনি যদি সত্যি বিবেক কাজে লাগাতে পারেন, আপনি আর নিজের ধর্মে থাকবেন না, আপনি নিজে বাধ্য হবেন মুসলমান হতে। আপনি যাদের মেনে চলেন, সেই নবী পর্যন্ত এই ঘোষণা দিয়েছিল ক্বালু আকরারনা, একজন দুইজন না, সবাই বলেছে আমরা স্বীকৃতি দিলাম। যে আপনার বাবাই যদি স্বীকৃতি দিয়ে দেয় সন্তান হিসাবে, আপনি মানবেন না, মানে আপনি বাধ্য। আমি যতগুলো হিন্দুকে পর্যন্ত মুসলমান বানিয়েছি, কাউকে চাপ দিয়ে জোর করি না, ওরা নিজেরা ইচ্ছা করে এসেছে। আর কিছু মানুষকে বলেছিলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়ে। সেদিন যশোরে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বললাম স্যার কোন জোর নেই আপনার প্রতি, আপনাকে আমি মুসলমান হতেও বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখে লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এখানে বিশ্বের খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বাকি যারা আছেন 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়, সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমটা একটু বিবেক দিয়ে একটু নাড়াচাড়া দেন। আমি যতদূর জানি কোরআন পড়ে আপনি বাধ্য হবেন নিজের বাপ দাদার সব কিছু ছেড়ে দিতে। কথা বলেন না কেন? ওই জামানার যে মানুষগুলো, হযরত সালমান ফারসি, হযরত হুমায়ুন, কত ধনী ধনী লোকের সন্তান আপনি জানেন। আবু জেহেলের সন্তান ইকরামা পর্যন্ত এত বড় বড় ধনী মানুষের বাদশার ছেলে, কেউ এলাকার সর্বশ্রেষ্ঠ ধনীর ছেলে, তারা যদি কোরআনে কারীম বোঝা পড়ার পরে নিজের বাপ দাদাকেও ছেড়ে দিতে পারে। ওই জামানায় যে 10 জন লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। তিনি কোরআনে কারীমের সূরা তাহা শুধু পড়ার পরে বুঝে ফেলেছিলেন যে আমার আল্লাহ কি বলতে চায়। বিবেক তার আর মানে না, এই সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছেন।
এমনকি শুধু ছেড়ে দিয়ে নবীজির ধর্ম গ্রহণ করে নাই, ডাক দিয়ে বলেছে, হে নবী, যেটা আমি পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথাগুলো কি আসলে ঠিক? নবীজি বলেন, অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পক্ষে শুধু একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবীর আদেশ পেয়ে তিনি মিছিল করলেন। ওই যে 40 জন মানুষ যারা গোপনে ইসলাম গ্রহণ করেছিল, কাবার চত্বরে যাচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এক একবার তাকবীর দিতে দিতে যায়। মক্কার ঘর থেকে দরজা জানালা খুলে দেখে, কে গো? মক্কায় কাবায় কে তাকবীর দেয় আল্লাহর নামে? এত বড় বুকের পাঠাকার। তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে সেই সময় এসে গেছে। এখন বাংলার 64 জেলা 630টা থানা থেকে শুধু এক একজন ওমর যদি বের হয়ে তাকবীর দিতে পারে, কাফের মুশরিক এই দেশে যারা মুনাফিক আছে মুসলমান নামে এমনি বাপরে ডাকবে। আপনি টের পান আমি কি বললাম? শুধু এরকম সৎ সাহস নিয়ে দাঁড়ানো লাগবে, কোরআন বুঝে। হযরত ওমরের মতো মানুষ এই দেশে 630টা থানা আছে। এখন এক একজন ওমর আমরা চাই, আল্লাহ যেন নিজ গুণে তৈরি করে দেন, বলেন আমিন। কারণ যাদের কাছে কোরআন আছে, মানুষগুলোকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমরের জন্য কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তায় 40 দিন যেতে ভয় পেত। যে বাংলাদেশে বহু শয়তান এখনো আছে না নেই? জালেম যদি নাও থাকে, শয়তান আছে, মুনাফিক আছে, বলেন। যদি সত্যি আমরা ওমরের মতো ভূমিকা পালন করি কোরআনের পক্ষে, যত মুনাফিক আছে, শয়তান আছে, সব ভয় পালাবে। হযরত ওমর যদি খালি কোরআন শুনে একটু বুঝেই উনি বলেন, হে নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি আর গোপনে থাকতে চাই না, ওপেন হতে চাই। 5.5 বছর 15 বছর তো গোপনই ছিলেন, কোরআন এখন পড়ছেন, বুঝতেছেন, এখনো গোপন থাকবেন? এখন একটু ওপেন হওয়া যায় না? হ্যাঁ, বলেন না কেন? একটু ওপেন হয়ে দেখেন, কোরআনে কারিমে দেশে কায়েম হয়ে যাবে। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ ছিল এদেশে, 100 জনের মাত্র 15 জন চাইতো দেশে ইসলাম কায়েম হোক। এখন এই মাত্র 3 মাস 7-8 দিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনে কারিম কায়েম হোক। জরিপটা আমি বানালাম এখন নাকি? হ্যাঁ, আপনি আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আছে দেখেন, 100 জনের 58 জন মানুষ এখন চাইছে দেশে আমরা কোরআনের আইন চাই। আর কিছুদিন জেগে দেন, 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের আইন চাই। হিন্দু পর্যন্ত যদি এখন বলতে পারে যে এদেশে জামাত ইসলাম, এদেশে হেফাজত ইসলাম, এদেশে বিএনপি, এদেশেও আলেম ওলামা যারা আছে তাদের কাছে আমরা নিরাপদ, এরা চায়, এরা যদি চায় যে কোরআন কায়েম হোক, ও হিন্দুরাও চাইবে। আপনি গোবিন্দ পরামানিকের মতো এত বড় হিন্দুর কথা শুনে দেখেন। এই জন্য আমি বড় আশাবাদী। এই 53-54 বছর পার হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ তো চালিয়েছে, আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। জিজ্ঞাসা করেন যারা মুরব্বী আছেন, বাবা চালাইনি, দুর্ভিক্ষে মানুষ মরিস। কারো স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, 9 বছর 10 বছর জেল। ভাবিয়া চালিয়েছিল, বউ তো চালিয়ে গেল।
কথা বলে না কেন? এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা কারা কারা মন থেকে দেখতে চান? লিল্লাহে তাকবীর, তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে না, সংসদে জানো আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যেহেতু কোরআনে কারিমের কথা এসেছে এই জন্য বলছি কোরআন আমাদের প্রতি কোরআন 6টা জিনিস চাই। কয়টা? এই যে আমি সব তাফসীর থেকে নোট করে এনেছি। 1 নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। দলিল আছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ। আল্লাহ পাক বলেন ঈমান আনো ওইটার উপরে যেটা মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহু হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে কোরআন সত্য। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, সত্যি যদি কোরআনে কারীমকে ঈমান আনতে পারে কোন মানুষ, আল্লাহ বলেন আমি তার জীবনের অপরাধগুলো কাফারা কাফের পরিবর্তন করে দেব। ওটা পাল্টিয়ে দেব আমি, আল্লাহ মাফ করে দেব, কাফারা করে দেব। কি দিয়ে? ওয়াসলাহা বালাহুম, তাদের যে মন্দ কিছু ছিল ওই মন্দগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ দেব লোকটাকে, ওই লোকটা ভালো কাজ করলে পেছনের অন্যায় গুলো মাফ হতে থাকবে, ভালো গুলো জগতে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা সত্যি এই নিয়ত করে যে আল্লাহ আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না? আজকে যারা বাড়ি থেকে কষ্ট করে শীতের ভেতরে এসেছেন যে আল্লাহ আমি আর সাই করেছি জীবনে আজকে আমি ভালো হয়ে যাব, এই তাওবা করার নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন, ওয়ামানা যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা যাদের নিজের কাজকর্মগুলো সংশোধন করে নেবে। যাই করেছি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের জালে পড়ে হোক, অন্যায় তো হয়ে গেছে আর না, এখন আমি সত্যি ভালো হয়ে যাব, এরকম সংশোধনমূলক জীবন তৈরি করার জন্য যারা আল্লাহর নবীর ঘোষণা যারা বসে আছে, ফাউলাইকা, আল্লাহ যেন তার হাত দিয়ে এভাবে আমাদেরকে দেখিয়েছেন যে এই গাজীপুরের এই কালিয়াকর রামচন্দ্রপুরের এই মানুষগুলো, ফাউলাইকা ইসমে ইশারা, এর আগে ফা আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এই মানুষগুলো ইউবাদদিল্লাহ, আমি আল্লাহ নিজেই বদল করে দেব, পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিন হাসানাত, এদের জীবনের যত অপরাধ ছিল সবগুলো নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এটা আজকে এখানে এসে অন্তত আর চাই হোক আমাদের এখন গোনা হচ্ছে, বলেন বলেন, বড় লাভ হবে যদি এই শর্তগুলো মানতে পারি। ঈমান আনবো, আমলে সালেহ করার সিদ্ধান্ত নেব, তাওবা করার মাধ্যমে পৃথিবীর পেছনে যত অপরাধ আমার ছিল, আমার এই যে 33 বছরের জীবন, পুরা যত অপরাধ আমার হয়েছে আল্লাহ সবগুলো আজকে মাফ করে পুরাটাই নেকি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে না নেই? আল্লাহ ইচ্ছা করলে পারে না? বলেন আজ তুমি উনি পারবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা গুনাহ তোর বাকি থাকবে না, সব মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এত সুন্দর দুইটা নাম আল্লাহ ব্যবহার করেছেন। আপনি গোনা মাপের জন্য কোন পীরের কাছে গিয়ে পাবেন না, গোনা মাপের জন্য কোন মাজারে গিয়ে পাবেন না, গোনা মাফ করতে পারে শুধুমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? এজন্য তিনি গফুর আর রহিম এই শব্দ দুইটা নাম হিসাবে নিয়েছেন। গফুর নামের কারণে এত মানুষের গোনা আল্লাহ মাফ করবে, মানুষের কল্পনা হয় না যে আল্লাহ এত মানুষকে মাফ করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ এই নামটা যখন ধারণ করবেন, যেহেতু 5000 নাম আছে আল্লাহর,
99টা আমরা কায়দায় জানি। এক একবার এক একটা নাম যখন ধারণ করবেন দৃশ্যগুলো আলাদা হয়ে যাবে। এদিকে তাকান। আল্লাহ যখন কাহার এবং জাব্বার নাম ধারণ করবেন পুরা ময়দান কাঁপতে থাকবে। নবীজি পর্যন্ত বলেন আমি 50 বছর একাধারে সেজদায় আছি, মাথা তোলা সাহস আমার নেই। আল্লাহ কোন নাম নিয়েছেন? জাব্বার আর কাহার। যখন তিনি গাফফার আর গফুর এই নামগুলো নেবেন, রহমান আর রহিম, আল্লাহ পাক বলেন এই নামগুলো যখন ধারণ করে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, বিচারের মঞ্চে যখন আমি নিজে মঞ্চস্থ করে আমি নিজে বসবো বিচারের এইরকম চেয়ারে, আল্লাহর যে চেয়ার আছে যাকে আল্লাহ সামনে নিয়ে এসে বলবেন তোর বিচার হবে। যখনই গফুর নামটা নেবেন আর গাফফার নামটা নেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে। লোকটাকে সামনে নিয়ে বলবে তোর সবার সামনে বিচার করবো না, কুদরতি একটা চাদর দিয়ে ঢেকে নেবেন। এটা তাফসিরে হাক্কানিতে আছে। কুদরতি একটা চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলবেন, চারিদিকে ঢাকা থাকবে, কেউ আর এদিকে দেখতে পাবে না। আল্লাহ নিজে নিজে ওকে ডাক দিয়ে বলবে হামজা এই এই গুনাহগুলো করেছিলি। ও যেহেতু জানবে আল্লাহর কাছে আর সব ওপেন হয়ে গেছে, কোনো কিছু গোপন নেই, মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যখনই বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। যেহেতু আমি এখন গাফফার আর গফুর আর রহিম আর রহমান এর নাম নিয়ে বিচার করছি, ওর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি বলবো যা করে মাফ করে দিলাম, তোকে আমি গোপনে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। কারণ কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা আমরা পড়েছি, আল্লাহ যদি কারো উপরে অবিচার করে, অবিচার তো নেই, আল্লাহর বিচারে আছে? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ পাক বলেন অহুম লা ইউযলামুন, আমি জুলুম করি না, আমার বিচারে কোনো অবিচার নেই। কিন্তু আমি যদি কারো উপরে ন্যায় বিচারও করি, সে বাঁচতে পারবে না। আল্লাহর বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলে প্রত্যেকে ধরা খাবেন। কি কথা বলেন না কেন? প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার করলে ধরা খাবো মানে? হ্যাঁ ধরা খাবে। আপনি যদি এক গ্লাস পানি পান করেন, কিয়ামতে আল্লাহ যদি কোনো কিছু জিজ্ঞাসা না করে শুধু এক গ্লাস পানির কথা জিজ্ঞাসা করে, আপনার বাবা এক গ্লাস পানি করতে পারবে? কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আলাদা 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 করে নিয়ামত জিজ্ঞাসা করবে। যেই নিয়ামত আপনি দুনিয়ায় পেয়েছেন ওটা আলাদা আলাদা প্রশ্ন হবে। এখানে আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ পাবে না পাপ। একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কুদরতের চাদর দিয়ে ঢেকে মাফ করে দেয়। এইটাই দরকার আমাদের, কথা বলে না কেন? আমার ভাইরা, এখানে আজকে যারা অন্তত এসেছি এই নিয়তটা করেন যে আমি সত্যি এতদিন চাই করেছি, আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। ঈমান আমি চাই এনেছি, এই ঈমানটাকে ঝালাই করে সংশোধনের মাধ্যমে ভালো ভালো কাজে এখন আমি আঞ্জাম দেব। সেই কয়েকদিন আছি কার জন্য আমি কি করছি, এই দুনিয়ার জীবনটা পুরাটাই ধোঁকা। এই যে ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, এই বাচ্চাগুলো কার জানি না, এই বাচ্চাগুলো যার তার কাছেও বাচ্চাগুলো ধোঁকা। আমার কাছে আমার তিনটা মেয়ে ধোঁকা, আমার বউ ধোঁকা, আমার মা বাবা ধোঁকা। প্রশ্ন আসতে পারে দুনিয়ায় যদি ধোঁকা হয় তাহলে কি? হ্যাঁ আমি ওদের সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ ওদের ওই ভালো ব্যবহার দিয়ে আমার আখিরাত তৈরি হয়। কি আমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের হক আদায় করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখিরাত তৈরি হবে। আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করে তার খাবারের ব্যবস্থা করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখিরাত তৈরি হবে। যদি এগুলো দিয়ে আমার আখিরাতই তৈরি না হয়, কেউ বউ দিয়ে আমি সাফা করবো না। 15-20 বছর 30 বছর আমি সংসার করলাম, কি হলো? 10-15-20টা সংসার করে আমি সন্তান পয়দা করে রেখে গেলাম। আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, দুনিয়ার জীবনটা ধোঁকা। এই কারণে বলছি, এই যে আমি হামজা, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন,
তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি না। সত্যি কথা বলছি, গাজীপুর বাসী, এরপরে আমি কিছু চিনি না। আমরা জাহান আলী, এখন যদি ওই নমাজ আলীর বাবা যে ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমার বানানো, তো দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভান্ডামি করা জায়গা পান কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এমনকি এখন যদি আমার দাদা এই 2 বছর আগে মাত্র মারা গেছে, আমি জেলে থাকতে ও জাহান আলী যদি এসে বলে ও জাহান আলীর কোনো দোষ নেই, কথা বলছেন কেন? এটা শুধু আমার একা নাকি আপনাদেরও? প্রত্যেকের। এই জন্য আল্লাহ মাথা আবল গরুর দিয়েছেন, এটা পুরা ধোকা। অথচ এদের মুখে হাসি ফোটাতে, এদের আরামে, এদের খাবার দাবার বৈধ অবৈধ নেই। বাবা শাহজালাল সব হালাল করে আমি দেখছি। আপনার অবৈধ ইনকাম, অবৈধ টাকা পয়সা যা উপায় করছে, এটা ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার মা বাবা তো উপায় খাড়া। কিন্তু এর দ্বারা যে গোনা হচ্ছে বা হয়েছে, একটা গোনা আপনার মা বাবা, আপনার স্ত্রী নিতে রাজি না। আমি কি এটা বানিয়ে বললাম? বলেন, এইটাই বাস্তবতা। এই জন্য আমরা সাবধান হবো এখনই। কোরআন আমাদেরকে ঈমান আনার মানে হচ্ছে এইটাই। আমি কোরআনের উপরে ঈমান এনেছি, আমার পেছনের অপরাধ গুলো যেন আল্লাহ আমাকে মাফ করে, আমার আমল যেন সংশোধন করে দেয়। 2 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন পড়ি। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা। সূরা আমার 18 নম্বর আয়াতে আছে। 3 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন শুনি। এই যে শুনতেছি এভাবে আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আরে ভাই, সামিয়া দিলেও তো হয়ে যেত, বাবি পাল্টিয়ে গেছে, বলে সামিয়া ইয়াসমাউ না, বলে ইফতিআল। শব্দটা আল্লাহ এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। সামিয়া মানে শোনা, আর যখন বাপ পরিবর্তন হয়ে বাবে ইফতিআল থেকে আসে, বাংলা অর্থ দাঁড়ায় মনোযোগ সহকারে তোকে শুনতে হবে। কারণ কথাগুলো হামজার না, এই কথাগুলো সরাসরি আল্লাহর। এজন্য কোরআন শুনতে হলে 1 নম্বরে মনোযোগ সহকারে, 2 নম্বরে চোখ থাকা লাগে, 3 নম্বর 4 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন বুঝি। এখানে 100 জনের 98 জন কোরআন বোঝে না। কথা বলেন না? কোরআনের প্রতি আমাদের 6টা হক, দায়িত্ব। 4 নাম্বারটাই তো অধিকাংশ মানুষ আমরা ফেল, নাকি বেশি বললাম? 5 নাম্বারটা কোরআন আমাদের কাছে চাই, আমরা যেন কোরআন মানি। মানার পরিবেশ আছে এখনো? এখন এমন অফিস আছে যেখানে ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। কোরআন কি ঘুষ দিতে বলে? কথা বলেন না কেন? এমন জায়গা আছে এখনো পর্যন্ত সাদাবাজি চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সামনে ইসলাম দেশে আসে, সাদাবাজি না, সাদাবাজির ছয়াকার বয়াকারও থাকবে না। আমরা এইটা চাই। কষ্ট অর্জিত সম্পদ যেন একটা ঘর বানাবো, আর মেজ ভাই আসবে, ছোট ভাই আসবে, বড় ভাই আসবে মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাওয়াবো কিন্তু মুখ দিয়ে না। এটা তো বলছে না। তোর মিষ্টি খাওয়া যদি এত শখ থাকে, তোর বাবা টাকা দিয়ে মিষ্টি খা। বেশি বলবো, এটা দেশে হয়েছিল না, 15.5 বছরে ছিল না, এখনো চলছে অনেকে। এই সাদাবাজি বন্ধ করা লাগবে। এটা যে কত বড় জুলুম একটা লোকের প্রতি। 15 বছর 20 বছর বিদেশ থেকে ঘর বানাবে, সেখানেও মিষ্টি খেতে চায়। আরে শয়তান ফকির না, তোর মতো ইতর মানুষের থাকে দরকার। এজন্য কোরআন যদি আমরা মানতে পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া, সে পরিবেশ এখনো আসেনি। এটা আসবে যদি এদেশে কোরআন কায়েম হয়। কথা বলেন না কেন? তখন হাদিসের শেষ কথা, আদখালাহুল্লাহু জান্নাহ। আপনি মনে করবেন যে আমি জান্নাতে চলে গেছি। যেহেতু এই দেশে এখনো কোরআন কায়েম নেই, এই জন্যই তো অর্থনৈতিক ভাবে আমরা হাজারো মানুষ সুদ খাই। এলাকায় আমি জানি না খবর, এই যে টাকা ছেড়ে রাখে, টাকা এই যে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, 1200 টাকা দেয়। এই কথা বলছে না কেন? এই কাজ প্রকাশ্য সুদ, মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে।
কারা কারা এই কাজে আছেন ছেড়ে দেবে, হাত তোলেন তো। ও এই এলাকায় আপনি বলেন যে আছেন। এই এলাকায় তো বিরাট ওই মাঠে জঙ্গলে দেখছি, বিশাল বিশাল জঙ্গল, এখানে মানুষই তো বাস করা পড়ে, সব খাবে কি করে? আলহামদুলিল্লাহ, যাই একটা বলে ভুল করে ফেললাম। এলাকায় যদি দু একজন এরকম গোপনে কেউ থাকে তো ছেড়ে দিন, নাই তো আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে? কত বড় নিকৃষ্ট কথা বলেন তো। একটা সন্তান যত খারাপ হোক, ওর মায়ের সাথে এই কাজ করতে রাজি হবে? বলেন। অথচ সুদ যারা এভাবে খাচ্ছেন, এই যে জমি জায়গা দিয়ে অনেকে সুদ খায়, 1 বিঘা জমি এই হুজুরকে দিলাম, উনি 1 লাখ টাকা আমারে দিবে, যতদিন জমি চাষ করে খাবো তখন টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবো টাকা ফেরত দেবে। এই সিস্টেম আছে। এটার নাম কি? রিহাত বন্ধক যাই বলেন না, এটা সুদ হচ্ছে, এটা ছেড়ে দেওয়া লাগবে। এটা বৈধ করার 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে যতদিন জমি করে খাবেন ততদিন আপনার ওই সরকারের খাজনা দেওয়া লাগবে। 2 নম্বরে যখন টাকা ফেরত নেবে 1 লাখে, অন্তত 8 থেকে 10,000 টাকা কম নেবে। জানি যে এটা লস হয়, এটা অনেক মানুষ দিতে চায়। আরে ভাই, লাভ হোক লস হোক আপনার কি দরকার বলেন তো? বিধান কার? আপনি লাভ লসের মালিক আপনি নাকি? এই বিধান উনি দিয়েছেন, আপনাকে 8-10,000 টাকা কম নেওয়া লাগবে, বিধানের ভেতর অনেক কল্যাণ আছে। আপনি বলেন না আমার লস হয়ে যাবে, লাভ লসের মালিক তো আপনি না, আপনি তো তার বান্দা, যা বলবে তাই করা লাগবে। 1 লাখ গরু বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল রাতের বেলা, টাকা ধরে বলছে, গো চাচা গরু বিক্রি করেছেন, টাকা কো? বলছে বাবাজি বিক্রি করতে পারিনি, গরু বাড়ি নিয়ে আসলাম। বলছে বেটা তুই গরু বিক্রি করলি না কোন কারণে? বলছে দাম বেশি হয়নি। তার দাম তো দরকার কি, টাকা তো আমরা নেব, টাকা তো আমরা নেব, তুই বিক্রি করলি না কেন তাই বল। আপনি লাভ লসের হিসাব করেন, আপনার সবই তো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আল্লাহকে, যখনই বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, আমার নামাজ, আমার রিজিক, আমার কোরবানি সব তার জন্য। সেই লোকটা কোনোদিন জমি জায়গার এই ব্যবসায় সুদ খেতে পারে? টাকা পয়সা দিয়ে টাকা নিয়ে টাকা দিতে পারে না? ভাই ছেড়ে দিন, আপনার রিজিক লিখা আছে। আপনি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে যে আপনি কি খাবেন আর কতটুকু পাবেন। সুতরাং যেটার গ্যারান্টি নেই যে মরণের পরে কি হবে, আপনার ওই গ্যারান্টি ঠিক করেন আগে। যদি বুদ্ধিমান দাবি করে থাকেন, আগে ওই জীবনটা ঠিক করেন, এই জীবন চলে যাবে যেভাবে হোক। যাদের জন্য যা রেখে যাচ্ছেন, একটা মানুষ আপনার পাপের বোঝা বহন করতে রাজি না। কোরআন শরীফের আসল সামারাইজ এইটা, যে মানুষ ধোকায় পড়ে আছে। কি হলো সালমান এফ রহমানের দরবেশের 36,000 কোটি টাকা মারি কাটি করে কি হলো? এখন আমার মতো মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে না, এখনো পর্যন্ত ওরে মনে হয় দেয়নি, ডিভিশন দেয়নি। কারণ ওর কি এমপি ছিল, মন্ত্রী। আমি বললাম না ওদের এমপি মন্ত্রী বলা যাবে না, কিসের মন্ত্রী কিসের এমপি? ওরা শুনলাম এই জনায়েদ আহমেদ পলক, যেটা ইন্টারনেট বন্ধ করে মানুষ মারার মাস্টার মাইন্ড এই লোকটা, বলেছিল আমার মাজায় ব্যথা, রিমান্ডের কারণে আমি কমর চাই, তো কমর ভেতরে দিচ্ছে। শয়তান আমাদের 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, আল্লাহ কমর চাই। এমপি সাহেব ছিল না ওখানে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ছিল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি এই লোকটা, এর তাই ডিভিশন দেয়নি। আমার পাশের বিল্ডিং ছিল। আমাদের ঢাকার এক এমপি ডাক্তার সালাউদ্দিন দেওয়ান বাবু না কি নাম জানি, সেই লোকটাও তো ছিল আমার পাশে জেলে। কই তারা এমপি না? তারা তো জনগণের ভোটে এমপি, তাদেরকে আপনি দিলেন না। জামাতের 5 বারের এমপি, 25 বছর একাধারে এমপি, মাওলানা আব্দুস সোবহান পাবনার, বুড়া মানুষ, 83-85 বছর বয়স লোকটা, আর তারে নিয়ে আপনি এই বয়সে ডান্ডা বেড়ি লাগিয়ে চিকিৎসা দিয়েছে, সে কি পানি হাঁটতেই পারে না। আর এখন এই শয়তান গুলো মানুষ জামায় আদরে যাচ্ছে, এদেরকে ডিম দেওয়া দরকার। কথা বলে না কেন? এখন এদের উকিল এখন নাকি বলে এদের প্রতি মানবতা বিরোধী কাজ। মানবতা বিরোধী কাজ কে? এদের কারণেই কি এতগুলো মানুষ মরে গেল। 2,724 জন 22 জন মানুষ মারা গেছে।
এই মানুষগুলো গণহত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের বিচার না হলে আগামীতে যারা আসবে এই মানুষগুলো আরো ডবল করে অত্যাচার করবে না? এই জন্য আমরা তাড়াতাড়ি চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছে এই শয়তানগুলো দ্রুত বিচার করে এদের আল্লাহর কাছে পাঠিয়ে দিন। কথা বলেন না কেন? আগামীতে কোন মানুষজনে এরকম অত্যাচার করতে গেলে ওর 10 বার হাত কাঁপে। কথা বলেন না কেন? কোরআনের বিধানগুলো আল্লাহ এইভাবে সাজিয়েছেন এই কারণে যেন আমাদের কোরআনের উপরে হক এটা যেন আমরা মানতে পারি। আমাদের মানার পরিবেশ এখনো হয়নি। 5 নাম্বার 6 নাম্বার এটা বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? বাস্তবায়ন তো ফেরেশতারা করে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টা হক যারা আদায় করে তাদেরকে বলছি ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এটা যদিও রাষ্ট্রের ব্যাপার, নামাজ কায়েম করা ওয়াজিব কাজ। নামাজ কায়েম করবে কে? রাষ্ট্র। বলেন বলেন, রাষ্ট্রের কাজ এটা নামাজ কায়েম করা। এই জন্য এমন মানুষকে পাঠাতে হবে যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করে নামাজের বিল আনবে। এই 54 বছর তো কত মানুষ গেল, কই নামাজের বিল তো কেউ আনলো না। আমরা চাই এমন মানুষ ওখানে যাক যারা যাবার পরে অন্তত 4টা কাজ প্রথমে করবে। নামাজের বিল আনবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ভালো ভালো কাজগুলো আইনের পাশের মাধ্যমে জারি করে দেবে, আর অন্যায় কাজ দেখলে আইন পাশ করে বন্ধ করবে। কে বায়ান কার? আরো জোরে। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ যেন মেনে নেওয়ার তৌফিক দেন। নামাজ যারা পড়েন না, কিয়ামতের দিন সবচেয়ে বেশি অপমান হবেন আপনি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের সর্বপ্রথম আপনাকে হিসাব দেওয়া লাগবে নামাজে। আপনার নামাজ নেই জীবনে, পেছনে সব কিছু আল্লাহ নষ্ট করে দেবে। এলাকায় যারা আছেন ভাই যাই করেন ফরজ নামাজ ছাড়বেন না, তাহলে আপনার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেবে 1 সেকেন্ড তো বাঁচতে পারবে? আশা করছি আপনি কথার অর্থ বুঝেছেন। আর নামাজ পড়ার পরে যদি কেউ অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দিতে না পারে, ওর নামাজ পড়ার না পড়াবার সময়। এজন্য নামাজ যেহেতু অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, ফিরিয়ে রাখে, আমরা যারা নামাজ পড়ছি যারা আরো অ্যাক্টিভ হবো, যারা পড়ি না তারা যেন শুরু করি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা আল্লাহর সবচাইতে বড় জিকির। সুতরাং যারা জিকির করেন নামাজ পড়েন না, আপনার জিকির হচ্ছে না। কারণ নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির নামাজ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ক্যান্সার রোগে আক্রান্ত মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করব আমরা। সম্মানিত ভাইরা, 11টা পার হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ তাহাজ্জুদ আছে সামনে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, আর ওই যে গাড়ি দেখা যাচ্ছে সাদা গাড়ি, আমার জেলখানার লিখিত বই আছে কিছু, একটা আছে মনে হয় যাওয়ার সময় নিয়েছি। আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যারা এনেছেন দেননি, যারা ভেতরে যাচ্ছে ওদের কাছে দিয়ে দিয়ে, ভাই এরা বিশাল আয়োজনে এরা ঋণী হয়ে পড়বে, আগামীতে আর সাহস পাবে না। আমরা ভলান্টিয়ার যারা আছি আমরা নিজ নিজ দায়িত্বে আমরা দাঁড়িয়ে যাই। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সকলেই দাঁড়িয়ে যাই। আমরা ওঠাউঠি না করি, হযরত মোনাজাত করবেন, মোনাজাতের পরে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই মোনাজাতটা বসে করেন ভাই, বসেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন গাজীপুর কালিয়াকৈর থানা, তাকিয়ে দেখো তোমার হাজার হাজার বান্দা বান্দিরা, রাত 11টা পার হয়ে গেছে, শীতের রাত। এতক্ষণ আমরা অনেকেই ঘুমিয়ে পড়তাম। কোরআন শোনার জন্য যে মানুষগুলোর এত আগ্রহ, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সামনে বড় আশা জাগে মনে, এই কোরআন দিয়ে দেশটা চলছে, এটা চরম চোখে দেখে মরার তৌফিক দাও। যারা একামতে দ্বীনের কাজ এই দেশে করে তাদেরকে তুমি হামি ও নাসির হয়ে যাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার মতো যত মানুষ অসুস্থ আছে আল্লাহ, অনেকে অসুস্থ,
আমার জেলের পার্টনার মাওলানা মামুনুল হক অসুস্থ, তার কিডনি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ ভেতরে তো আমিও ছিলাম, আমার অবস্থা ভালো না। আমি দেখেছি জালেমরা যা করে আমাদের সাথে, যে খাবার দেয়, মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। শরীরের পার্টসপত্র যেগুলো তুমি দিয়েছো আল্লাহ মরণের আগে কেড়ে দিও না। রব্বুল আলামিন, যে সমস্ত রোগের কারণে আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, রোগগুলো থেকে আমাদেরকে মুক্তি দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের শরীরটা সুস্থ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যারা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তুমি এ রোগের কোনো অ্যানসার নেই, তুমি নিজে এদের অ্যানসার হয়ে যাও। আল্লাহ তুমি ক্যান্সার থেকে এদেরকে মুক্তি দান করো। যত দিনই প্রতিষ্ঠান এলাকায় আছে আল্লাহ কোরআনের শিক্ষা, কোরআনের প্রচার প্রসার আরো বৃদ্ধি করে দাও। এ মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে এদের জীবনটা কবুল করো। কত মানুষ বিভিন্ন কায়দায় সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি হামে ওয়া নাসির হয়ে যাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে গেল আল্লাহ চিরতরে এদের মাফ করে দাও। এলাকায় যার মাধ্যমে আসলাম, এই থানার সন্তান জহির ভাই, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। কখন কার কাছে আজরাইল আসে কেউ জানে না। যখনই আসবে আজরাইল যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শাইখ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের মাঝে যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেগুলো আমাদের প্রত্যেকের আমলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের পার্শ্ববর্তী বোয়ালি ইউনিয়ন, চাপার ইউনিয়ন, আমাদের ভাওয়াল মির্জাপুর, এদিকে আমাদের পিরুচালি মান ইউনিয়ন থেকে যারা এসেছেন, আমরা মাহফিলদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেহমান হিসেবে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে সমাপ্তি বক্তব্য রাখবেন আব্দুল আজিজ, আলহাজ আব্দুল আজিজ। তারপরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বগারপুর 22 তারিখ একটা মাহফিল আছে, আফজাল হুজুরের বাড়ি, আপনারা সকলে আমন্ত্রিত। এখন সভাপতি মহোদয় সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত যদি আপনারা অধীর আগ্রহে এই কনফারেন্সে উপস্থিত আজকের এই মাহফিলকে সাফল্য সার্থক করেছেন, তার জন্য আমি মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুবাদে আমি আগামী বছরের জন্য এইরকম একটা মাহফিল করতে পারি সে আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আবার আগামী বছর আমাদের এখানে আমরা চেষ্টা করব প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিন, আল্লাহ যাতে আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন, তার জন্য আমিন। সকালে বলি আমিন।